নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমি আজ চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজ আমি নিয়ে চলে এসেছি আমার ডায়েট প্ল্যান। আমি নতুনভাবে আমার ওয়েট লুজ জার্নি স্টার্ট করেছি, যার জন্য আমার ডায়েট প্ল্যানে আমি কী রাখছি। তো আমার হঠাৎ মনে হলো আমি সারাদিন কী খাচ্ছি না খাচ্ছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। অনেকে তো এমন আছে যারা ডায়েট করছেন, তাদেরও হেল্প হবে, আর যারা নতুন ডায়েট করবো ভাবছেন তাদেরও একটু হেল্প হবে, যে হয়তো আমার রেসিপিগুলো তাদের ভালো লাগতে পারে। তো সেই জন্য আমার মনে হলো যে আমি শেয়ার করি। আমি এবার থেকে আমার ডায়েট প্ল্যানের চেষ্টা করবো মাঝে মাঝে এক একটা দিন আমি শেয়ার করার। তো আজ আমি নিয়ে চলে এলাম হোয়াট আই ইট ইন এ ডে। আমি সারাদিন কী খাচ্ছি সেটা শেয়ার করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজ আমি দেখাচ্ছি আমার মর্নিং ড্রিঙ্কটা। আমি সকালে ঘুম থেকে উঠে কী খেয়ে আমার দিনটা শুরু করছি। তো আপনারা চাইলে লেবু মধুর জল খেতে পারেন, চাইলে আপনারা জিরে ফোটানো জল খেতে পারেন। ওয়েট লুজ ড্রিঙ্ক এগুলো খুব ভালো, তবে আমি মনে করি যে সকালবেলা খালি পেটে আমি যেটা বানাচ্ছি এটা সব থেকে বেশি হেল্পফুল হবে। বিট, গাজর আর সামান্য একটু আদা আমি জুসারে দিয়ে দিলাম, কেটে টুকরো করে সামান্য একটু জল দিয়ে জুস বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি অর্ধেকটা লেবু রস এর মধ্যে দিয়ে দেবো। যে জুসটা হবে এটা আমার সাংঘাতিক ভালো একটা ওয়েট লুজ মর্নিং ড্রিঙ্ক হয়ে যাবে, যেটা আমার স্কিন চুল তো ভালো রাখবেই, সাথে ওয়েট লুজ করতে খুব ভালো হেল্প করবে। তো চলুন দেখে নিই ড্রিঙ্কটা কীভাবে বানাচ্ছি। এবার আরেকটা কথা বন্ধুরা, শুধু এই খাবারগুলো খেলেই শুধু হবে না, এর সাথে সাথে 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে, আর প্রচুর জল খেতে হবে। মোটামুটি 3 থেকে 4 লিটার জল সারাদিনে খেতেই হবে, তবেই আপনার শরীর হাইড্রেট থাকবে, ডায়েটে আপনার প্রচুর হেল্প হবে। তো আমার ওয়েট লুজ ড্রিঙ্ক রেডি। আমি এটা সকাল খেয়ে নেবো। আপনারা যে যখন ঘুম থেকে উঠবেন এটা বানিয়ে খেয়ে নেবেন। তারপর মোটামুটি এর 2.5 থেকে 3 ঘন্টা পর ব্রেকফাস্ট করবেন। তো আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যাই ভিডিও দিই তার নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। আর অবশ্যই প্রচুর কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও দিতে আমারও ইচ্ছে হবে, ভালো লাগবে। যাই হোক, আমি ব্রেকফাস্টে বানিয়ে নেবো বন্ধুরা। আজ আমি যেহেতু প্রথম দিন ডায়েট শুরু করেছি, তাই আমি আজ কোনো রকম অয়েলি কোনো কিছু ব্যবহার করব না ফার্স্ট ডে। তাছাড়া আমি লো ফ্যাট ব্যাটার ইউজ করতে পারতাম, বা পিনাট বাটার ইউজ করতে পারতাম পাউরুটির সাথে, বা মিউনিজও আমি ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু আমি ফার্স্ট ডে ডায়েট প্ল্যানে আছি, তাই আজকে আমি পুরো কিচ্ছু ব্যবহার করব না, কোনো অয়েলি ব্যাপার। তো দুটো আমি পাউরুটি জাস্ট সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর আর একটা কথা, যে আমি আজকে এর নর্মাল পাউরুটি নিয়েছি, যেহেতু আমি ব্রাউন ব্রেডটা পাইনি, তো আমি নেক্সট দিন এটা ব্যবহার করব, ব্রাউন ব্রেডটাই ব্যবহার করব। যাই হোক, আমি 2 পিস পাউরুটি সেঁকে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট্ট আপেল 4 টুকরো করে কেটে, সাথে নেব একটু পাকা পাকা পেঁপে টুকরো করে কেটে নেবো, আর 2টো খেজুর নিয়ে নেব। সকাল থেকে কোনো রকম ওই টক জাতীয় ফল ব্যবহার করবেন না বন্ধুরা, তাহলেই হবে, কারণ অম্বল হয়ে গেলে সারাদিনের ডায়েট প্ল্যান পুরো মাটি। যাই হোক, আমার লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আমি চলে এলাম আমার লাঞ্চ থালি নিয়ে। সামান্য একটু ভাত ছোটো একটা বাটির মধ্যে নিয়ে আমি ভাতটা নিয়েছি পরিমাণ দেখে। প্রচুর স্যালাড, তো যার মধ্যে আমি শসা আর টমেটো নিয়েছি। আপনারা চাইলে আরও অনেক কিছু স্যালাড নিতে পারেন, মানে গাজর, বিট এসবও নিতে পারেন। যেহেতু আমি সকালে খেয়েছি তাই আমি আর নিলাম না। আলু সেদ্ধ নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নেব একটু ডাল সেদ্ধ, যার মধ্যে গাজর আর শিম দেওয়া আছে। নিয়ে নেবো পোস্ত বাটা, 2 পিস মাছ ভাজা আর টক দই। তো এই সাথেই আমার শুরু হয়ে যাবে সন্ধ্যাবেলার স্ন্যাক্সের টাইম। তো তার মধ্যে আমি চেষ্টা করেছি যে একটু লিকার চা, কয়েক টুকরো কেক আর একটু মতো সেও ভাজা নিয়ে, যার জন্য আমি এমন কিছু হেভি খাবো না যাতে আমার রাত্রে প্রবলেম হয়। রাত্রে 2 পিস পরোটা নিয়েছিলাম, আর সামান্য পনিরের সবজি।